আচ্ছা, এআরপি মানে হলো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আচ্ছা, সো প্রথমত হচ্ছে এআরপি এর কাজ হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটাকে, না, লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যাওয়া। কি বললাম? একটা মানে আইপি অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপিং করার কাজটা হচ্ছে আমাদের কি, এআরপি। সো এআরপিটা কি, সো বেসিক্যালি এআরপি অপারেটস করে থাকে আমাদের নেটওয়ার্ক লেয়ার, operates between network layer and data link layer এর মিডিলে। ওকে, কেন বলতো? কেন বলছি? কারণ হচ্ছে কি, আমার আইপি অ্যাড্রেসটাকে আমি ডেটা লিঙ্ক লেয়ারের, সরি, ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাপিং করার চেষ্টা করছি, রাইট? সো নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কি আসে? আইপি অ্যাড্রেস আসে, তাই তো? আর ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে কি আসে? ম্যাক ম্যাক অ্যাড্রেস আসে। হুম। তো এদের দুজনের মধ্যে কি কাজ করছে আমাদের? এআরপি কাজ করছে। সো বেসিক্যালি কি করছে? আইপি অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেসে ম্যাপিং করার চেষ্টা করছে। আচ্ছা, সো এই আইপি অ্যাড্রেসটা কি হতে হবে আমাদের? 32 বিটের IPv4 অ্যাড্রেসটাকে কিসে নিয়ে যাচ্ছে? 48 বিটের ম্যাক অ্যাড্রেসে নিয়ে যাচ্ছে। ওকে, কতটুকুর মধ্যে? একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি ধর ক্রিয়েট করলাম, নেটওয়ার্ক 1 অ্যান্ড নেটওয়ার্ক 2। একটা রাউটার দিচ্ছি, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 কানেক্টেড হয়ে রয়েছে রাউটারের সাথে। কম্পিউটার, সরি, কম্পিউটার 4, কম্পিউটার 5, কম্পিউটার 6 এরাও রাউটারের সাথে কানেক্টেড। তো যখন ধর, আচ্ছা, এটা একটা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2। ওকে, সো এবার লেটস সাপোজ সে এই কম্পিউটার 2 কনভারসেশন করতে চাইছে C1 এর সাথে। ওকে, সো কি করছে? C2 কি করতে চাইছে? কম্পিউটার 1 এর সাথে কনভারসেশন করার চেষ্টা করছে বা কোনো ডেটা ট্রান্সমিশন করার চেষ্টা করছে। সো ফার্স্ট অফ অল তার কি প্রয়োজন রয়েছে? তার মানে কম্পিউটার 2 এর প্রয়োজন রয়েছে হচ্ছে কম্পিউটার 1 এর আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ছাড়া নিশ্চয়ই আমি ডেটা ট্রান্সমিট করতে পারবো না। সো আইপি অ্যাড্রেস তো হলো, তার সাথে সাথে লাগবে হচ্ছে তার যে ডিভাইসেসটাতে আমি ডেটাটা পাঠাবো তার ম্যাক অ্যাড্রেসটাও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। কি বললাম? নেটওয়ার্কের থ্রু পাঠাবো যেহেতু, তাই আইপি অ্যাড্রেসটা তো অবশ্যই লাগবে। বাট আমি যে ডিভাইসেসে পাঠাবো, ঠিক আছে, যে ফিজিক্যাল ডিভাইসটাতে পাঠাবো, তার তো ম্যাক অ্যাড্রেসটারও প্রয়োজন রয়েছে। তো তার মানে C2 এর কিন্তু C1 এর আইপি অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক অ্যাড্রেসের প্রয়োজনীয়তা রয়েছে। সো এবার দেখি কিভাবে কাজ করছে। আচ্ছা, সো তো কি করছে? দেখ, সি ওয়ান এর C1 কি করবে যখন ডেটাটাকে ট্রান্সমিট করবে? ওকে, তখন ও কিভাবে ট্রান্সমিট করবে? আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আগেন আইপি অ্যাড্রেস, আর এখানেও ম্যাক অ্যাড্রেস হবে। কিরকম হবে বলছি, এই দুটো আইপি অ্যাড্রেস হচ্ছে সেন্ডারের। ওকে, অ্যান্ড এই আইপি অ্যাড্রেসটার এইখানে ম্যাক অ্যাড্রেসের স্পেসটা হবে হচ্ছে ডেস্টিনেশনের।
ওকে, সো আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস তো সেন্ডারের তো রয়েইছে, প্লাস সি টু এর সি ওয়ান এর আইপি অ্যাড্রেসটাও কিন্তু সি টু এর কাছে রয়েছে, বাট ম্যাক অ্যাড্রেসটা কিন্তু নেই। কি বলছি, ম্যাক অ্যাড্রেসটা কিন্তু নেই। সো তখন কি হবে, ডেটাটা ব্রডকাস্ট হয়ে যাবে। আমি কি বলছি ভালোভাবে এখানটা বুঝবি, একটু ভজকট হয়তো আছে। সি ওয়ান কি করবে, সি ওয়ান কি করবে, তার নিজের আইপি অ্যাড্রেস, তার নিজের ম্যাক অ্যাড্রেসটা ফার্স্টে দেবে, এটা সেন্ডারের। তারপর দেবে হচ্ছে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশনের ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, বা ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস তো তার কাছে নেই, ঠিক আছে। সো সেখানে কি হবে, এফ 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 করে একটা জিনিস যাবে। সো সেটা কি হচ্ছে, আমাদের ব্রডকাস্ট করছে, মানে এটা বোঝাতে চাইছে যে সি টু যে রয়েছে এই নেটওয়ার্কটার মধ্যে আরো যারা যারা ডিভাইসেস রয়েছে, সি ওয়ান কে পাঠাতে চায়, বাট ওর কি হবে, ব্রডকাস্ট হয়ে যাবে ডেটাটা। তার মানে কি, সি টু একে পাঠাতে চায়, বাট কি হচ্ছে, যেহেতু ম্যাক অ্যাড্রেস নেই, তাই সেই ডেটাটা কিন্তু সি3ও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ পাবে। হলো। সো ব্রডকাস্ট হওয়ার পরে সি ওয়ান কি করবে, দেখবে ডেটাটা কি পাঠিয়েছে আমাকে সি টু। আচ্ছা, ও দেখবে আচ্ছা এই আইপি অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস, তার মানে সি টু এর থেকে আমার কাছে ডেটাটা এসেছে। তারপর দেখবে আচ্ছা এটা তো আমার আইপি অ্যাড্রেস, তার মানে সি টু চাইছে আমার সাথে কমিউনিকেট করার জন্য। তখন ও কি করবে, ওকে ইউনিকাস্ট ভাবে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করবে। তখন কিন্তু সি3 আর কিন্তু কোনো কাজে দেবে না। সি3 তো দেখতেই পাচ্ছে যে ওখানে তো আমার আইপি অ্যাড্রেস নেই, তার মানে সি2 তো সি3 সাথে ডেটা কমিউনিকেশন করতে চায় না। বাট সি1 দেখতে পাচ্ছে যে সি2 আমার আইপি অ্যাড্রেসটাকে পাঠিয়েছে, তাহলে তখন কি হবে, ইউনিকাস্ট হয়ে যাবে, তখন আর কিন্তু কোনো ব্রডকাস্ট হবে না। এইবার যখন সি1 এই ইউনিকাস্টের থ্রু দিয়ে যখন সি2 এর সাথে কমিউনিকেশন করবে, তখন কি হবে, ইউনিকাস্ট অ্যাড্রেস, বা তখনই কি হলো, সি2 কিন্তু সি1 এর ম্যাক অ্যাড্রেসটাকে পেলো। এবার যখন ফার্দার কখনো ডেটা ডেলিভারি করার দরকার পড়বে, তখন কি আর সে ব্রডকাস্ট করবে, তখন কিন্তু সে আর ব্রডকাস্ট করবে না, তখন কি করবে, সে ইউনিকাস্টের থ্রু দিয়েই কিন্তু ডেটাটাকে ট্রান্সফার করার চেষ্টা করবে। সো এইটুকু বোঝা যাচ্ছে কি কিভাবে কাজটা হচ্ছে। এইবার হচ্ছে, এইটা যে শুধুমাত্র একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এমনও না, এটা কিন্তু রাউটার টু রাউটারও হবে। যখন ধর এই সি3, লেট সাপোজ এই সি3 এই সি4 এর সাথে কনভারসেশন করতে চাইছে, সেম থিং না, তখনও তো একই ব্যাপার, আইপি অ্যাড্রেসটা তার সি4 এর থাকতে হবে, তারপর আইপি অ্যাড্রেসটা সি3 ম্যাক অ্যাড্রেস থাকছে, আবার কি হচ্ছে এইদিকে এর আইপি অ্যাড্রেস থাকছে, ঠিক আছে, বাট ম্যাক অ্যাড্রেস থাকছে না, তখন কি হচ্ছে, রাউটারের থ্রু দিয়ে গিয়ে ও সি4 এ ঢুকছে। সো এটা যে শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই নোড টু নোড হতে হবে তা কিন্তু না, ও কিন্তু এই নোড থেকে ওই রাউটারে যেতে পারে, রাউটার থেকে হোস্টে যেতে পারে। বোঝা গেল, এই দুটো নেটওয়ার্কের সাথেও যখন কনভারসেশন হবে কোনো নোড টু নোডের, তখনও কিন্তু ম্যাক অ্যাড্রেসের দরকার, প্রয়োজনীয়তা রয়েছে। এবার এবার আসলে কাজটা কি হচ্ছে, বেসিক্যালি এআরপির কাজটা কি হচ্ছে বলি। ও কি করছে, কোথায় গেল, রিজলভ করে দিচ্ছে একটা ডাইনামিক। দেখ, আইপি অ্যাড্রেসটা যে নেটওয়ার্কের থ্রু দিয়ে যাবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমি কি বললাম বুঝতে পারছিস, ধর
এখানে ধর আরেকটা কোনো নেটওয়ার্ক ছিল যার থ্রু দিয়ে হয়তো যেতে পারতো। তাহলে ধর এই নেটওয়ার্কটার একটা আলাদা আইপি অ্যাড্রেস, আবার যদি কোনো একটা নেটওয়ার্ক থাকতো তার একটা আলাদা আইপি অ্যাড্রেস কিন্তু নিচ্ছে। তাই জন্য কি বলেছে ডাইনামিক। ডাইনামিক কথাটার মানে কি? যেটা স্ট্যাটিক নয়, রাইট? সো একটা ডাইনামিক আইপি অ্যাড্রেসকে যখন কোনো স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেসের মধ্যে ফেলছে, স্ট্যাটিক ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসের মধ্যে ফেলছে টু অ্যালাউ কি ডেটা ফ্রেমিং, তাকেই বলা হচ্ছে, তারই কাজটা হচ্ছে কে করছে? আমাদের এআরপি করছে। তাই জন্য কি বললাম অ্যাড্রেস রেজলিউশন করে দিচ্ছে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এইটা মাথায় রাখবি যে একটা ডাইনামিক আইপি অ্যাড্রেস কেন হবে? ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক রুট রয়েছে, আইপি অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে, কিন্তু কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, যেটা ফিজিক্যাল হার্ডওয়্যার ম্যাক অ্যাড্রেস, কিন্তু কখনো চেঞ্জ হবে না, সেটা অলওয়েজ কিন্তু স্ট্যাটিক মোডেই থাকবে। হলো, সো এটা হলো ওর পারপাস। এবার কি করবে ও? ও অপারেট করবে হচ্ছে ব্রডকাস্ট ডোমেনে, কারণ ও ম্যাক অ্যাড্রেস জানে না। সো এইবার যখন ও একবার ব্রডকাস্ট করে দিচ্ছে, তখন কি হচ্ছে? এআরপি ক্যাশে বলে একটি জিনিস আসছে। সো ডিভাইস মেনটেনে ক্যাশে মানে টেম্পোরারি টেবলস করে রাখছে অফ রিসেন্ট ম্যাপিং টু রিডিউস নেটওয়ার্ক কনজেশন। এর কনসেপ্টটা কি? এবার আমি একটু আগেই বললাম যে দেখ, যখন সি2 ফার্স্ট টাইমের জন্য সি1 এর সাথে কনভারসেশন করছে, তখন তার কাছে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা নেই। বাট যখন সি1 ওর সাথে ইউনিকাসলি ভাবে কনভারসেশন করলো, তখন তো সি2 ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেল। তাহলে তখন কি হবে? এই এআরপি ক্যাশে কি করবে? ওই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটাকে কি করবে? টেম্পোরারিলি স্টোর করে রাখবে। ক্যাশের কি কাজ? টেম্পোরারিলি কারেন্ট যে কাজটা চলছে তার ডেটাটাকে স্টোর করে রাখা। সো এআরপি কি করবে? সেই এআরপি ক্যাশেতে ওই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবে। যখন আবার যখন আবার সি2 সেকেন্ড বারের জন্য মেসেজ করবে, তখন কি হবে? যাতে ইজিলি ভাবে ডেটাটা ইউনিকাসলি ওয়েতে সি1 এর কাছে পৌঁছাতে পারে, তখন যাতে আবার কখনো সি3 এর কাছে ডেটাটা না যায়। সো এআরপি ক্যাশেতে কি থাকছে? ডেটাটা স্টোর করা থাকছে, ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটাকে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা স্টোর করা থাকছে। ওকে, সো এখানে মেসেজ টাইপস কিরকম হচ্ছে? ব্রডকাস্ট ফর রিকোয়েস্ট। ব্রডকাস্ট কখন হচ্ছে? ব্রডকাস্ট হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট ফর কি? রিকোয়েস্ট ফর ডেটা ট্রান্সমিশন। আর ইউনিকাস্ট হচ্ছে কি? ফর রিপ্লাই। যখন ও রিকোয়েস্টটার রিপ্লাই করছে, তখন আমার হয়ে যাচ্ছে কি? ইউনিকাস্ট হয়ে যাচ্ছে। এই হলো এআরপির কনসেপ্ট। বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম।